đúng rồi, bây giờ nó khó rồi, khó rồi, khó rồi, chưa. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে, কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, কে কোথা থেকে জয়েন হয়েছেন জানান। আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা, আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু কেউ জানাবেন কমেন্ট করে, যে পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা। সোহেল রানা ভাই, জি জাযাকুমুল্লাহ। আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ শোনা যাচ্ছে কিনা পরিপূর্ণ একটু জানাবেন। জি পাবনা থেকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মাহমুদুল করিম ভাই চিটাগাং থেকে, চট্টগ্রামের কোন জায়গা থেকে জানান। আমি তো চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের কোন জায়গা থেকে? চট্টগ্রামের কোন জায়গা থেকে জানাবেন। এবং আপনারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন কিনা, যারা এখন যুক্ত হয়েছেন তারা সবাইকে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, এবং সাথে সাথে আমার আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি মাহমুদুল করিম ভাই, 18তম রেজাল্ট কখন পাবলিশ হবে? 18তম রেজাল্ট প্রকাশ হতে পারে দ্য ডেইলি ক্যাম্পাসের মধ্যে যতটুকু দেখেছি সংবাদে, যে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের 18তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট অবশ্যই প্রকাশ হতে পারে। এবং সাথে সাথে আরও একটি সংবাদ দেখেছি যে সেপ্টেম্বরের শেষের দিকে যদি এবার রেজাল্ট পরিপূর্ণ প্রকাশ হওয়ার সম্ভাবনা পরিপূর্ণ না থাকলেও সেপ্টেম্বরের পরে অক্টোবরের শুরুর দিকে হতে পারে, এরকমও শোনা যাচ্ছে। জি সালাউদ্দিন ভাই, আছি আলহামদুলিল্লাহ, বলো আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? তাহলে 18তম নিবন্ধনের রেজাল্ট হতে পারে যে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে, এমনই ধারণা করা যাচ্ছে যতটুকু নিউজের মাধ্যমে জানতে পেরেছি। 19তম সার্কুলার, 19তম নিবন্ধনের রেজাল্ট সম্পর্কে যতটুকু জেনেছি সেটি হলো যে 19তম নিবন্ধন 18তম নিবন্ধনের আদলেই হবে, অর্থাৎ 18তম নিবন্ধন পরীক্ষার নিয়মেই হবে। অর্থাৎ প্রথমে প্রিলি পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা, ওখানে বাংলাতে 25 নাম্বার, তারপরে হচ্ছে যে ইংরেজিতে 25 নাম্বার, সাধারণ জ্ঞানে 25 নাম্বার এবং ম্যাথে 25 নাম্বার। এভাবে প্রিলিমিনারি পরীক্ষা হবে ইনশাআল্লাহ। অর্থাৎ 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রথম স্টেপ 18তম নিবন্ধন পরীক্ষার আদলে যদি 19তম নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে তাহলে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, অর্থাৎ প্রথমে 100 নম্বরের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে। তো
তো ওখানে বাংলাতে 25 নাম্বার, ইংরেজিতে 25 নাম্বার, সাধারণ জ্ঞানে 25 নাম্বার এবং ম্যাথে 25 নাম্বার, মোট 100 নাম্বারের কী হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে। ওখানে যদি 40 নাম্বার পাওয়া যায়, অথবা একেবারে সতর্কতা স্বরূপ অনেকেই বলে থাকেন যে 40 পেলে পাশ করাই না, অনেকে দেখা গেছে যে 40 নাম্বার পাওয়ার পরও পাশ করে, আবার অনেকে 45 নাম্বার যে অথবা 48 অথবা 50 এরকম পাওয়ার পরও পাশ করতে পারে না। যতটুকু জেনেছি আমার সঙ্গী ইত্যাদি যারা আছে, প্রমুখ যারা আছে, অথবা আমার বন্ধু যারা আছে তাদের থেকে শুনেছি যে 48টা পরিপূর্ণ কাটমার্ক সহ হয়েছে, কিন্তু তারপরও আসে নাই, অথবা 50 মতো আমার কাটমার্ক বাদ দিয়ে অর্থাৎ 50 নাম্বার পরিপূর্ণ ঠিক নেই, তারপরও আসে নাই। তো এরকম অনেক সময় হয়েছে। তাই জন্য একেবারে সতর্কতা স্বরূপ 45 থেকে 50 পেলে এই 100 নাম্বারের মধ্যে কেউ, তাহলে 19তম নিবন্ধনে ইনশাআল্লাহ প্রিলিমিনারি পরীক্ষায় অবশ্যই সে ঠিক। মাহমুদুল করিম ভাই, চট্টগ্রাম দেওয়ানহাট বাইদুসরফ। আচ্ছা, মাশাআল্লাহ। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? তো প্রথমে হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ 100 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা। এরপরে হবে আমাদের লিখিত পরীক্ষা। ইমাম হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছেন? তো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, 100 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা। ওখানে যদি 50 নাম্বার পাওয়া যায়, অথবা 45-50 এরকম পাওয়া গেলে অবশ্যই আপনি প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। এরপরে আপনি লিখিত পরীক্ষায় যেতে পারবেন। লিখিত পরীক্ষায় গেলে সাবজেক্ট ভিত্তিক আপনি আপনার দক্ষতা দেখিয়ে অবশ্যই আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। তাহলে লিখিত পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করবেন। ভালো রেজাল্ট করার ফলে আপনার যদি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনি ভাইভাতে যেতে পারবেন। তাহলে সারাংশ কথা হচ্ছে, 19তম নিবন্ধন যারা দিবেন তাদের জন্য মূল কথা, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নাম্বারের। ওখানে 45-50 পেলে আপনি সরাসরি চলে যেতে পারবেন। এটা হচ্ছে সতর্কতা স্বরূপ বলেছি, ঠিক আছে? অনেকেই বলেছে 40 নাম্বার পেলেই চলে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে 40 নাম্বার পাওয়ার পরও সে যেতে পারে না। এই জন্য আমি বলছি যে 45 বা 48-50 এরকম পেলে আপনি যেতে পারবেন পরবর্তী ইয়াতে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাইতুল হুদা থেকে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। জি, উনি আমার আগের প্রাক্তন মাদ্রাসার ছাত্র, ঠিক আছে? শুভকামনা তোমার জন্য। তো তারপরে হচ্ছে যে 2 নাম্বার স্টেপ হচ্ছে যে আমাদের, অর্থাৎ লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাশ করতে পারলে সরাসরি আমরা ভাইভাতে যেতে পারবো। তাহলে 3টি স্টেপ, এই 3টি স্টেপ পার করতে পারলেই তাহলে আমরা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো 18তম নিবন্ধনের আদলেই। তাহলে গেল। এবং 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে যে 18তম রিটার্ন কখন রেজাল্ট দিবে। জাহাঙ্গীর ভাই, 18তম রিটার্ন রেজাল্ট দিবে হলো সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে। সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে, আপাতত আমরা এতটুকু জানতে পেরেছি আর কি। 19তম সার্কুলার অবশ্যই অতি শীঘ্র আসতে পারে, কয়েক মাসের ভিতরে আসতে পারে। আপনারা ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ 19তম নিবন্ধনের সার্কুলার পাবেন। এবং আগের পদ্ধতিতে যেহেতু হবে, এই জন্য প্রিলিমিনারি ভালো হবে, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। এবং যারা লিখিত পরীক্ষার জন্য ভয়ে আছেন, বা যে সাবজেক্টের উপর লিখিত পরীক্ষা দিবেন ওই সাবজেক্টে আপনি ভয় করছেন, অথবা আপনার ভয় কাজ করছে, আপনি কীভাবে উত্তীর্ণ হবেন এই নিয়ে আপনার শঙ্কা তৈরি হয়েছে, তাহলে আপনি এখন থেকেই দেরি না করে আপনি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। এটা আপনার জন্য খুবই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে দেখা যায় যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পরে, উত্তীর্ণ হওয়ার পরে, তারপরে ধীরে ধীরে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কেন ভাই এরকম কেন হবে? আপনি এখন থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। যে প্রিলিমিনারি পরীক্ষায় একটু ভালোভাবে পড়লে, গোছানোর প্রস্তুতি নিলে আপনি 45 পেলে, 50 পেলে, 40 পেলে আপনি পাশ করতে পারবেন। তাহলে আপনি এখন থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। লিখিত পরীক্ষার প্রস্তুতি আগ থেকেই গ্রহণ করাটা বুদ্ধিমানের কাজ। এখন অনেকেই লিখিত পরীক্ষার জন্য ওই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ হওয়ার পরে 2-3 মাস ট্রাই করে তারপরে সে লিখিত পরীক্ষায় গিয়ে ভালো করতে পারে না। খাওয়ার যাচাই নিয়ে অনেকের শঙ্কা তৈরি হয়।
তারপরে হচ্ছে যেভাবে যে তাহকিক ইত্যাদি এগুলো নিয়ে সংখ্যা তৈরি হয়। এজন্য আমি বলবো যে বুদ্ধিমানের কাজ হবে এখন থেকেই রিটেনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা এখন থেকেই আপনি যদি প্রস্তুতি গ্রহণ করেন আপনার জন্য অনেক কল্যাণকর হবে। আর তার জন্য আমি বলবো আমাদের 19তম নিবন্ধনের জন্য আমাদের লিখিত যে কোর্স আছে, লিখিত প্রস্তুতির কোর্স আমাদের চলমান আছে। যে কেউ এখন আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হয়ে যেতে পারেন। যারা লং টাইম ধরে প্রস্তুতি নিতে চান তারা ভর্তি হতে পারেন। অবশ্যই ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় বেসিক ধরে আপনাদেরকে পড়ানো হবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে এভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এবং আমি যে মিজানে ক্লাসগুলো করে যাচ্ছি বর্তমান আমার এই পেজ থেকে, এই যে পেজ থেকে লাইভ দিচ্ছে, এই পেজ থেকে যে ক্লাসগুলো করে যাচ্ছে এই ক্লাসগুলো কারা কারা করেন, অর্থাৎ এই মিজানের যে ক্লাসগুলো তাহকিকের জন্য, তাহকিকে পারদর্শিতা অর্জন করার জন্য কে কে ক্লাসগুলো করছেন একটু কি আমাকে জানাবেন কমেন্ট করে? কেউ কি আমাকে জানাবেন আমার ক্লাসগুলো কি কেউ দেখছেন কিনা এখন বা দেখেন কিনা একটু জানাবেন। আমার যে অর্থাৎ তাহকিকে দক্ষতা অর্জন করার জন্য যে মিজানে ক্লাসগুলো করাচ্ছি ধারাবাহিকভাবে এই পেজ থেকে, সেগুলো কেউ করেন কিনা? মনে হয় কেউ করে না, কেউ সাড়া দিচ্ছে না। তো যারা করেন না তাদেরকে বলবো আপনারা নিয়মিত ক্লাসগুলো করেন, অবশ্যই আপনাদের জন্য কল্যাণকর হবে, অবশ্যই ফায়দা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো নিয়মিত ক্লাসগুলো করেন, এই একটা কথা। আর 19তম নিবন্ধনের জন্য অবশ্যই 18তম নিবন্ধনের যে এখন কী হবে অর্থাৎ নিয়োগ হবে প্রায় 80,000 মতো বা 77,000 মতো জায়গা আছে। ওখান থেকে 18তম নিবন্ধনে অনেকগুলো টিকাবে ইনশাআল্লাহ 40-45,000 এরকম আশা করা যাচ্ছে, অথবা 50ও টিকাতে পারে, অথবা 30ও টিকাতে পারে, এখনও বোঝা যাচ্ছে না সেটা। তাহলে 30 হোক বা 40 হোক বা 50 হোক বা 45 হোক, এগুলো করার পরে অর্থাৎ এই নিয়োগগুলো দেওয়ার পরে বাকি যে ইয়াগুলো থাকবে অর্থাৎ পদগুলো থাকবে, এগুলো 19তম নিবন্ধনধারীদের জন্য থাকবে। 19তম নিবন্ধন যারা দিবেন তাদের জন্য এই পদগুলো বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। জি স্যার করি, অর্থাৎ মিজান ক্লাস আপনি হাবিবা জহির আপনি করে থাকেন। আর কে কে করেন অর্থাৎ এই পেজ থেকে যে মিজান ক্লাসগুলো দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে, এগুলো আর কে কে করেন জানাবেন। একজন প্রশ্ন করেছেন প্রভাষক আরবি খাতা মূল্যায়ন করে কারা? প্রভাষক আরবি খাতা মূল্যায়ন করে হলো যারা অনেক দক্ষ ব্যক্তি, একেবারে যারা বড় বড় মাদ্রাসার যারা বড় বড় পদে আছে, তারা এই খাতাগুলো মূল্যায়ন করে থাকে। এবং সাথে সাথে কীভাবে মূল্যায়ন করে তো মার্ক দেয়, সর্বোচ্চ লেভেলের কঠিন করে করতে গেলে তারা খাতাগুলো ভালোভাবে নিরূপণ করে। কারণ হচ্ছে যে এটি হচ্ছে একটি কম্পিটিটিভ বিষয়, অর্থাৎ প্রতিযোগিতার স্থান। এই জন্য খুব ভালো করে দেখে খাতাগুলো কাটা হয়। এমনি যেভাবে আমরা একাডেমিক পরীক্ষাগুলো দিয়ে থাকি, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, ফাজিল পরীক্ষা যেভাবে দিয়ে থাকি, দেওয়ার পরে যে খাতাগুলো মূল্যায়ন করা হয় তার চেয়ে অবশ্যই এক্সেপশনাল, তার চেয়ে আলাদাভাবে খাতাগুলো মূল্যায়ন করা হয়, অনেক বেশি গুরুত্ব দিয়ে খাতাগুলো মূল্যায়ন করা হয়। সুতরাং এগুলোকে একেবারে অবহেলার সহিত নেওয়া যাবে না বা একেবারে হালকাভাবে নেওয়া যাবে না, এ হচ্ছে কথা। তো আমি বলবো 19তম নিবন্ধন যেহেতু 18তম নিবন্ধনের পদ্ধতিতেই হবে, অর্থাৎ প্রথমে প্রি পরীক্ষা, তারপরে রিটেন পরীক্ষা, তারপরে ভাইবা, এভাবে হবে। সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি। তার জন্য অর্থাৎ প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আমার একটি গ্রুপ আছে, সেটি হচ্ছে প্রভাষক আরবি প্লাস সহকারী মৌলবী প্লাস ইবতেদায়ী মৌলবী, এভাবে লেখা আছে NTRCA। কী বলেছি? প্রভাষক আরবি প্লাস সহকারী মৌলবী প্লাস ইবতেদায়ী মৌলবী, NTRCA, এরকম একটা গ্রুপ আছে। ওই গ্রুপে আপনারা কী করবেন অর্থাৎ জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমি দিয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর যদি দিয়ে থাকেন ইনশাআল্লাহ 19তম নিবন্ধনে আমার মনে হচ্ছে ওখান থেকে টিকে যাবে, কারণ সব প্রশ্ন গুরুত্বপূর্ণগুলো ওখানে দেওয়া হয়েছে, যেগুলো কোনো না কোনো পরীক্ষার মধ্যে এসেছে। এই জন্য আমি বলবো আমার যে অর্থাৎ প্রভাষক আরবি প্লাস সহকারী মৌলবী প্লাস ইবতেদায়ী মৌলবী এবং সাথে NTRCA লেখা আছে, এই গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়ে যাবেন।
আমি দরকার হলে এখানে কমেন্টের মধ্যে পিন করে দেব, ওখান থেকে আপনারা জয়েন করবেন এবং ওখানে প্রবেশ করার পরে জয়েন হওয়ার পরে আপনারা যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, সব প্রশ্নের উত্তর দিয়ে দিবেন সুন্দর করে, সুন্দর পদ্ধতিতে উত্তরগুলো দিয়ে দিবেন, সঠিক উত্তরগুলো। ইনশাআল্লাহ ওখান থেকেই আপনারা 40-45 নাম্বার পেয়ে যাবেন। অর্থাৎ একেবারে ম্যাথ বাদ দেন, ম্যাথ বাদ দিয়ে যারা ম্যাথের জন্য ভয় করেন তাদের জন্য বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টি বিষয় ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ। এবং এই গ্রুপের মধ্যে, আমার এই গ্রুপের মধ্যে যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলোর উত্তর যদি ভালোভাবে দিয়ে থাকেন বুঝে শুনে, ইনশাআল্লাহ ওখান থেকে 40-45 নাম্বার পেয়ে যাবেন, কারণ এতগুলো প্রশ্ন ওখানে দেওয়া হচ্ছে। এখন আপনারা আমার কথা বুঝেছেন কি না? এখন কোন গ্রুপের কথা বলেছি আপনারা কি বুঝেছেন? কোন গ্রুপের কথা বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে জানান। পরীক্ষার খাতায় উপস্থাপনা লিখিনি, বাকি প্রশ্নের উত্তর ঠিকঠাকই দিয়েছি। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, পরীক্ষার খাতার উপস্থাপনা লিখিনি। আসলে পরীক্ষার খাতায় উপস্থাপনা দিলে এটা অবশ্যই ভালো, কারণ এখানে অনেকগুলো প্রতিযোগী, তবে না দিলেও সমস্যা নেই। প্রথম কয়েকটার মধ্যে দিলে অবশ্যই ভালো, আর পরবর্তীতে যেগুলো আসলে আছে প্রশ্ন সবগুলোর মধ্যেও দেওয়া সম্ভব হয় না, যেহেতু সময়ের সংক্ষিপ্ততা ওখানে আছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মধ্যে উপস্থাপনা, উপসংহার এগুলো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এগুলো না দিলেও সমস্যা নেই, তবে দিলে এটা খুব ভালো, বাকিদের থেকে আলাদা করে খাতাগুলো দেখা যায় আর কি, চোখে ভালোভাবে নজরের মধ্যে আসে। তবে প্রথমে কয়েকটার মধ্যে দিলে ভালো, সবগুলোর মধ্যে তো আসলে দেওয়া সম্ভব হয় না, এটা যে কেউ পারে না, সবাই পারে না। বাকি প্রশ্ন উত্তর ঠিকঠাকভাবে দিয়েছেন, সমস্যা নেই। এক্ষেত্রে নাম্বারে কোনো প্রভাব পড়বে কিনা? আশা করি পড়বে না। আশা করি আপনি যদি ভালোভাবে যে প্রশ্নটি চেয়েছেন, যে প্রশ্নটি চাওয়া হয়েছে তার উত্তর যদি আপনি কমাহক যথাযথভাবে দিতে পারেন, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে মনে করি না। জি, এবং আর কারো কোনো প্রশ্ন আছে কি না? এবং আমি বলবো যে 19তম নিবন্ধন পরীক্ষার জন্য যারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে চান লং টাইম ধরে, এবং শুরু থেকে বেসিক থেকে একেবারে ভালোভাবে, ঠিক আছে, সিলেবাসের আলোকে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা বিষয়, কোরআন, হাদিস, তারপরে হচ্ছে যে এভাবে ফিকহ, উসুলি ফিকহ, তারপরে হচ্ছে যে এভাবে আমাদের যে কি রয়েছে হাদিস, উসুল হাদিস রয়েছে, এগুলো যারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে চান, ভালোভাবে সিলেবাসের আলোকে পড়তে চান, তারা এখন থেকেই আমার সাথে ভর্তি হতে পারেন। 18তম নিবন্ধনে আলহামদুলিল্লাহ অনেকেই অংশগ্রহণ করেছিলেন আমার সাথে। প্রথমে শুরু করেছিলাম, 60-এর অধিক ছিল আলহামদুলিল্লাহ। ওখানে অনেকেই এখানে আছে, এখন লাইভের মধ্যে আছেন, তারা অবশ্যই জানেন কীভাবে তাদের পিছনে সময় দিয়েছি এবং পরীক্ষার আগ পর্যন্ত তাদের জন্য সময় ইনভেস্ট করেছিলাম। তো এক্ষেত্রে যারা 19তম নিবন্ধনের জন্য ভর্তি হতে চাচ্ছেন বা লং টাইম ধরে প্রস্তুতি গ্রহণ করতে চান, তারা এখন থেকে ভর্তি হয়ে যেতে পারেন। আমার কোর্স ফি হচ্ছে একেবারে কম, সেটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে। এখানে অনেকে 1000 টাকা, 1500, 2000 যত উপরে যেতে পারে এভাবে করে থাকে। তবে আমি আলহামদুলিল্লাহ কম টাকা দিয়ে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ যথাযথভাবে ক্লাস নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং অতীতেও নিয়েছি 18তম নিবন্ধনের সময়, এবং সাথে সাথে প্রত্যেকটি বিষয় তাহকিক সহ এবং খাওয়াই যাচাইয়ের উপরে প্রচুর ক্লাস নিয়েছি, তাহকিকের উপর ক্লাস নিয়েছি, এবং সাথে সাথে প্রত্যেকটা বিষয়। এবং আমার এই পেজ থেকে অনেকগুলো ফ্রি বিষয় দেওয়া হয়েছে যা অন্য কোনো পেজ থেকে পান নাই। এবং এই পেজ থেকে আমি ফ্রিতে 18তম নিবন্ধনের সময় যে অনেকগুলো ক্লাস নিয়েছি এবং অনেকগুলো সাজেশনমূলক ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে যেভাবে অনেকগুলো নোট দিয়েছি, দরখাস্ত, তারপরে খাওয়াই যাচাইয়ের উপরে অনেকগুলো ক্লাস, তারপরে হচ্ছে যে তাহকিকের উপরে অনেকগুলো দিয়েছি এবং প্রশ্নের সমাধানও দিয়েছি। আপনারা যদি এই পেজ স্ক্রল করে দেখেন, অর্থাৎ আগের যে পোস্টগুলো ভালো করে দেখেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাদের ভালোভাবে বুঝে আসবে। তো আমি হচ্ছে কথা, 19তম নিবন্ধনের জন্য এখন থেকে প্রস্তুতি নিন, যেহেতু 18তম নিবন্ধনের আলোকে হবে এবং জায়গাও অনেক খালি থাকবে ইনশাল্লাহ, পদও অনেক খালি থাকবে, কোনো সমস্যা নেই। এবং 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যাদের আশা আছে, তারা এখন থেকে ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার ফলে এক্ষেত্রে আপনার ইনশাল্লাহ অনেক অগ্রগতি হবে এবং ভালোভাবে আপনার জন্য সামনের পথ চলাটা সহজ হয়ে যাবে।
এবং সাথে সাথে আমি বলবো যারা 18তম নিবন্ধন পরীক্ষার ভাইভাতে যাওয়ার এরকম কি আছে পসিবিলিটি আছে বা এরকম আত্মবিশ্বাস আছে, এবং সাথে সাথে 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন বা যারা শিক্ষকতায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বা যেতে পারবেন এমন পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে, তারা এখন থেকে আমার ক্লাসগুলো ভালোভাবে দেখুন, তারা নিয়মিত ক্লাসগুলো করেন। এমন না যে আপনি শিক্ষক হয়ে গেছেন এখন আপনার সব প্রস্তুতি শেষ হয়ে গেছে, এরকম হলে হবে না। আপনার ভাইবার পর্যন্ত চলে গেছেন, আপনার ভাইবার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আপনার আর কোনো কাজ নেই, পড়ালেখা নেই, এমন মনে করলে সেটা হবে না। আপনার ভালোভাবে পড়ালেখা করতে হবে। আপনি যদি টিচিং পেশায় আসতে চান, আপনি যদি শিক্ষকতার পেশায় আসতে চান, অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে, অনেক বেশি পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে আপনি বাকিদেরকে যেন শিক্ষা দিতে পারেন, একটি আদর্শ শিক্ষক হতে পারেন এবং সুন্দরভাবে পাঠদান করতে পারেন, এই জন্য আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে। এখন অনেকেই পড়ালেখা করে না, অনেকের বেসিক নেই, কিচ্ছু নাই, সে শিক্ষকতা করতে আসবে, তাহলে সে কিছুই দিতে পারবে না। এই জন্য স্টুডেন্টদেরকে কিছু দেওয়ার জন্য এবং শিক্ষকতা হওয়ার যাদের ভালো ড্রিম আছে, স্বপ্ন আছে, শিক্ষকতা আসবেন এরকম পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে, তারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং শিক্ষকতা করার জন্য ভালোভাবে পড়ালেখা করুন। শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লাম এমন যেন না হয়। মার্ক কীরকম দিতে পারে, এক্সাম দিলে ভালো হতো। আচ্ছা, এখন একজন বলছে মার্ক কীরকম দিতে পারে, মার্ক কীরকম দিতে পারে বলতে, আচ্ছা মার্ক হচ্ছে যে ভালোভাবে মনে করেন আপনার লেখার মান গুণগত মান এবং আপনার লেখা যদি সুন্দর হয়ে থাকে, সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, প্রশ্নের মধ্যে যেটি চাইছে সেটি যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, এক্ষেত্রে আপনি অবশ্যই ভালো নাম্বার পাবেন। প্রশ্নের মধ্যে যা চাওয়া হয়েছে আপনি যদি সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারেন এবং সুন্দরভাবে স্পষ্টভাবে আপনি যদি খাতার মধ্যে উপস্থাপন করতে পারেন, অবশ্যই ভালো নাম্বার পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন, আমিন। যে 18তম রিটেন, শফিকুল ইসলাম ভাই কী বলেছেন? আচ্ছা, 18তম রিটেনের নাম্বার কেমন দিতে পারে তা তো বলেছে অবশ্যই। তাহলে এ হচ্ছে কথা, সবগুলো বলেছি। তাহলে আজকের এই আলোচনার সারসংক্ষেপ আবার বলছি, 18তম নিবন্ধনের ফল প্রকাশ সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে অথবা অক্টোবরের শুরুর দিকে। আর 19তম সার্কুলার অতি শীঘ্রই আসবে ইনশাল্লাহ। এবং 19তম নিবন্ধন 18তম নিবন্ধনের পদ্ধতিতেই হবে, তিনটি স্টেপে, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে কি অর্থাৎ ভাইভা, এভাবেই। সুতরাং এখন থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন এবং সাথে সাথে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। আর প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য আমি বলেছি আমার যে গ্রুপ আছে, প্রভাষক আরবি প্লাস সহকারী মৌলবী প্লাস ইবতেদায়ী মৌলবী NTSC যে গ্রুপ আছে, ওখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন দেওয়া আছে। শুধু প্রশ্নগুলোর উত্তর দিবেন, ইনশাল্লাহ অনেক দক্ষতা তৈরি হবে, অনেক দক্ষতা তৈরি হবে। সবগুলো যে কোনো পরীক্ষার মধ্যে এসেছে, এই হলো কথা। তারপরে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাইলে এখন থেকেই আমার সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। ওই বলেছি একমাত্র আমার কোর্স ফি হচ্ছে 500 টাকা এবং নাম্বার ওই আমার এই পেজের মধ্যে দেওয়া আছে। কেউ যদি ভর্তি হতে চান এই পেজের মধ্যে যে নাম্বার দেওয়া আছে ওখানে বিকাশ করতে পারেন ইনশাল্লাহ। সিলেবাসের আলোকে সবগুলো ক্লাস সেবা নেওয়া হবে, রুটিনও তৈরি করা আছে, আপনারা সেভাবে যদি কেউ ভর্তি হতে চান ভর্তি হতে পারেন। এখানে কেউ আছেন যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন? 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন এমন কি কেউ আছেন? আমাকে জানান যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন এমন কেউ আছেন কিনা। একেবারে কি কেউ নাই? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমাকে জানাতে পারেন এই মুহূর্তে। ঠিক আছে, তাইলে আমরা এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? এই মুহূর্তে আর কারো কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না। তো যেগুলো বলেছি সেগুলো অনুযায়ী ভালোভাবে ইনশাল্লাহ প্রস্তুতি নেবেন। তাহলে আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকুমুল্লাহু খাইরান।